আজকে ওরা যদি বলে দাদা হুজুরের আওলাদরা তাবিজ দিয়ে বেদাত কাজ করে, তো তোমার বাপ কিতাব লিখে কি করেছে? নবাব সিদ্দিক হাসান খান ভূপালী আহলে হাদিস দলটা যারা এনেছিলেন, আব্দুল হক বানারসি, যাকে আব্দুল হক ফজলে হিন্দ বলে, আব্দুল হক বানারসি, হাসান বেটলভি, আর এদের আলেম হচ্ছে কে? নবাব সিদ্দিক হাসান খান কিতাব লিখেছিলেন, কিতাবটার নাম কিতাবুত তাবিজাত। বলুন না সুবহানাল্লাহ। তারা লিখেছে, তাই সুবহানাল্লাহ বললাম। এই পিরিবুরি দিয়ে আলোচনায় কত মজা আছে জানেন? হ্যাঁ, মান মুসলমান তরিকা তাসাউফের জগতের মানুষ হন। তাসাউফ কি রহ গয়া ও রসম আযাব, রূহ বিলালি না রহি, ফলসফা রহ গয়ে তলকিন গজালি না রহি। ফলসফা দর্শন, যাকে বলা হয় দর্শন, ফলসফা ইসলাম, ওটা কি বলা হয়? ইলমে তাসাউফ, সুফিজম, চরম উচ্চ বর্গের মানুষ হওয়ার একটা পন্থা সাহাবা ইকরামদের মধ্যে ছিল, ডেফিনেটলি ছিল। আর সাহাবে সুফা, আপনি দেখুন, এইসব বললে অনেক টাইম লাগবে, খালি বোঝাবার জন্য বলে দিই। এসব এথিক্স আছে, থিওরি আছে। এই আলোচনাগুলো আমাদের মধ্যে বেশি করে হওয়া দরকার। কারণ এই নেই, ওই নেই, সেই নেই, এই করতে নেই, সেই করতে নেই, অমুক করতে নেই, তারাবি 20 রাকাত না 20 রাকাত, আজানে হাত তুলে মোনাজাত হবে কি হবে না, অমুক করো, বেতের 3 রাকাত না 1 রাকাত, বুঝতে পারছেন না? যারা বলছে, আমরা তো বলিনি, যারা বলছে এইসব ফতোয়া দেওয়ার তাদের কোনো অধিকারই নেই, কারণ তারা মুফতি নয়, তারা ইসলামিক স্কলার নয়। মোবাইলে দেখছে, মুখে পটর পটর করছে, তাদেরকে ডেকে বসান, বসে আপনি জিজ্ঞাসা করেন, কেন তুমি ফতোয়া দিলে? তোমার কি অথরিটি আছে বলো? তুমি যে হক কথা বলছো সেটার আগে সার্টিফিকেট দাও। তুমি যে দলটাকে মেনে বলছো সেই দলটার পিছনে কি হক দল কিনা তার সার্টিফিকেটটা দেখাও, তারপরে তুমি ফতোয়া দাও। বুঝতে পারছেন কি পারছেন না? আমরা বলছি, তার সঙ্গে তর্ক লেগে গেলাম। ইগনোর করুন, তোর কি অথরিটি আছে বলার? তুই তো এমএ পাস ছেলে। আরে একটা ডাক্তার আছে এখানে, ধরেন বসে আছে, তার বউয়ের গল ব্লাডার অপারেশন হবে, আমাকে যে বলছে, ভাইজান আমার বউয়ের না পিত্তির থলিতে পাথর হয়েছে, একটু দোয়া করেন না, অপারেশন আছে বুধবার দিন, একটু দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, দোয়া করি। শোন না, আমিও তো একটা ভালো বংশের ছেলে, আমি খারাপ হতে পারি, তোরা তো দাদা হুজুরের আওলাদ বলে মানিস, আবার তোরা তো কুরাইশ বংশ বলে আমার মানিস, নবীর খানদান মানিস, তো শোন না, দোয়াও আমি করব, আর ওই তোদের কাছাকাছি কোনো হসপিটালে একটা টাইম দিচ্ছি 2 থেকে 4টে, ওর মধ্যে আমি যে অপারেশনটা আমি নিজের হাতে করব, বুঝলি, অনেক দোয়াও পাবি আর অপারেশনটাও করব, হবে তো? করাবেন? কেন মাথা লাগছেন কেন? এত বড় আপনাদের জানের জান, কলজের কলজে ভাইজান, করাবেন না কেন? হয়ে গেল তো। কারণ আপনাদেরকে আপনাদের পীর বলি আউলিয়া শায়েখরা শিখিয়ে দিয়েছে, যার কাজটা সেই করবে। বুঝতে এক্ষুনি একটা মজার ব্যাপার হয়েছে, বলছি ওই আগের জলসায়। বুঝতে পারছো তো নাকি? তার মানে বলো, ভাইজান আপনি তো ডাক্তার নয়, আচ্ছা এই আক্কেলটা আছে যে ডাক্তারের কাজ মৌলানাই করলে অসুবিধা আছে, তো কোন আক্কেলে টিভিতে ডাক্তার এসে মৌলানার কাজ করছে সেটা মেনে নিচ্ছ? হ্যাঁ, তখন তোমার আক্কেল কোথায় যাচ্ছে? ভাইজান কথা বুঝতে পারছেন তো নাকি? কোন সাধারণ একটা ছেলে এসে তর্ক লেগে গেল, কোন আক্কেলে তারটা তুমি মেনে নিয়ে হ্যাঁ হ্যাঁ মিলাচ্ছ? ভাইজান বুঝার আছে। আমাকে এই যে বোম্বেতে আমার চিকিৎসা চলে, তো অনেকে আমাকে দেখালো আর কি, তো সেটা নিয়ে আমি বক্তব্য দিলাম। হুজুর আপনি তাবিজ দিচ্ছেন, সবাইকে দোয়া করছেন, মুরিদদের বোকা বানাচ্ছেন, আর নিজের ট্রিটমেন্টের সময় আপনি চলে যাচ্ছেন আম্বানিদের হসপিটালে, লোককে বোকা বানানো হচ্ছে না? বোকা তো সে যে প্রশ্নটা করেছে। কারণ মানুষ হচ্ছে দুটো জিনিসের সমন্বয়, একটা রূহ একটা জিসম। আমি জিসমানি রোগের জন্য সেখানে যেয়ে থাকি, ওটা আমার রুহানি রোগ নয়।
আর জিসমানি রোগের জন্য যেতে হয়, তার জন্য রাফিদাতুল ইসলামিয়া আল্লাহ রাসূল নিজে ডক্টর তৈরি করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই ডাক্তারি বিদ্যার উপরে আল্লাহ রাসূলের একটা উপর রাসূলের ডাক্তারির উপরে মুসান্নিফিনরা কিতাব লিখেছে। কিতাবটার নাম হলো তিব্বে নবাবী। আপনারা খুঁজে নেবেন বইটা, আমি নাম বলে দিলাম, তিব্বে নবাবী। এত মোটা বই, আল্লাহ রাসূলের ডাক্তারি। এই বইটা আমি চুরি করেছিলাম আমার চাচাজি হযরত পীর আবু ইব্রাহিম সিদ্দিকী সাহেবের চান্নির বাড়ির কাঠের আলমারির ভেতর থেকে। কমলা রঙের বই ছিল। কোথা থেকে? চাচা জান এইসব বই খুব কালেকশন করতেন, বুঝলেন। চান্নির বাড়িতে দেখি কাঁচের বাইরে থেকে বইটা দেখতে পেয়েছি, একটু টেনেছি, দেখি তালাটা সরে উপরে ফাঁক হয়েছে, ওখান থেকে চুরি করে নিয়েছি আমি। ভাইজি আমার কথা বুঝতে পারছেন তো নাকি? দিয়ে আমি এবার খুঁজতে আরম্ভ করলাম, খুঁজে তো পাই না। তারপরে ইদানিং করে আবার রিপ্রিন্ট হয়েছে বইটা, আবার রিপ্রিন্ট হয়েছে, আবার পেয়েছি আমি কিতাবটা, আমার হাতেও এসে গেছে। যেমন এই কিতাব তাই হুজুর তাবিজ দেয় কেন, তাবিজ দেয় কেন? ওরে তাবিজ তো ফুরফুরা পীররা দেয়। আল্লাহ রাসূলের সাহাবা আব্দুল্লাহ ইবনে উমর ইবনুল আস, নবী সাহাবাদের মধ্যে যিনি 10 জনের মধ্যে একজন প্রথম মুসলমান হয়েছিলেন, তিনি আউযু বিকালিমাতিল্লাহি তাআলা। তিরমিজি শরীফ খুলুন না সাহেব, আমরা এই জন্য তাবিজ দিই, তিনি দিয়েছিলেন, গলায় ঝুলিয়ে দিতেন আয়াত লিখে, আমরা তাই তাবিজ দিই। এটা तमाम দুনিয়া একমত। এমন কি এই আহলে হাদিস বলে যে দলটা যারা আমাদের তাবিজ দেওয়ার বিরোধিতা করে, ওদের দলের একজন হেড যিনি আলেম, তার নাম হচ্ছে আপনার কি বলে হাসান বাটলবি, ফাউন্ডার ফাদার। ইনি হচ্ছেন আপনার নবাব সিদ্দিক। হ্যাঁ, সুবহানাল্লাহ। আমার সব শ্রোতা বুঝতে পারছেন তো কিরকম তৈরি? আমি বেখেয়াল হয়ে গেলেও এরা বেখেয়াল হয় না। নাম হচ্ছে নবাব সিদ্দিক হাসান খান। সুবহানাল্লাহ। আল্লাহ তোদের হায়াত দারাজ করুক, আল্লাহ কুয়াতে হাফেজা তাদের বাড়িয়ে দিক। আমি বলতাম না আমার একটা শ্রোতা না, আমার একটা ছাত্র। কথাটা বুঝতে পারছেন? নবাব সিদ্দিক হাসান খান ভূপালী আহলে হাদিস দলটা যারা এনেছিলেন, আব্দুল হক বানারসি, যাকে আব্দুল হক ফজলে হিন্দ বলে, আব্দুল হক বানারসি, হাসান বাটলবি, আর এদের আলেম হচ্ছে কে? নবাব সিদ্দিক হাসান খান। কিতাব লিখেছিলেন, কিতাবটার নাম কিতাবুত তাবিজাত। বলুন না সুবহানাল্লাহ। তারা লিখেছে, তাই সুবহানাল্লাহ বললাম। আজকে ওরা যদি বলে দাদা হুজুরের আওলাদরা তাবিজ দিয়ে বেদাত কাজ করে, তো তোমার বাপ কিতাব লিখে কি করেছে? ভাইজান আমার কথা বুঝতে পারছে? ঝুলাবি গলায়। কথাটা আমার বুঝতে পারছে? তো হুজুর কি করতে গেছিলেন যে ইয়েতে? আচ্ছা বলেন, একটা জিনিস আমাকে বলে দিন, আল্লাহ রাসূলের থুতু মুবারকে আবু বকর সিদ্দিকের গারে সরে যে সাপে কামড়েছিল, ওই সাপের বিষ পানি হয়েছিল কি হয়নি? আল্লাহ রাসূলের বুকের লালাতে খাবার বেড়ে গেছিল না যায়নি? আল্লাহ রাসূলের হাতের বুলাতে আব্দুল্লাহ বিন আকিবের ভাঙা হাড়টা ঠিক হয়ে গেছিল না যায়নি? তো ওহদের যুদ্ধে আমার নবীর কেন মহরম পট্টি করতে হলো? ভাইজি আমার কথা বোঝা যাচ্ছে? হাদিসটা শুনবেন। তাকসিলুহু আলিয়াম تغسله عاليا ويسكب الماء فلما رأت فاطمة لا يزيد الدم إلا كسرة فأخذت قطعة من حصير وأخرقتها وألصقتها فاستمسك الدم। হযরত আলী ক্ষতস্থানে ওদের যুদ্ধে আমার রাসূল যখন জখমি হয়ে যায়, ক্ষতস্থানে হযরত আলী পানি ঢালতে আরম্ভ করেন, ঢালে করে ওয়াসকুবুল মা ফালাম্মা রাআত ফাতিমা, তো যখন ফাতিমা দেখলেন আন্নাল মা, নিশ্চয় পানি, লা ইয়াজিদুদ দামা ইল্লা কাসরাতান, রক্ত বন্ধ করতে পারছে না, বরং বেশি বেশি পার হচ্ছে। ফাখাযাত কিতাতাম মিন হাসিরিন, তিনি চাটাইয়ের একটা কোণকে কেটে নিলেন, ও আখরাকাতহা, ওটাকে পুড়িয়ে নিলেন, ও আলসাকাতহা, ওটা দিয়ে আমার নবীর কত স্থানটা ব্যান্ডেজ করলো। ফাস্তামসাকাদ দামা, আল্লাহর রাসূলের রক্তটা বন্ধ হয়ে গেল। আরে আমার রাসূল জান মুখের লালাতে সাপের বিষ পানি হয়ে যায়, হাতের বোলাতে হাত ভাঙাটা সুস্থ হয়ে যায়, ভাঙা হাতটা সুস্থ হয়ে যায়। আমার রাসূলকে ইচ্ছা করলেন নিজে হাত বুলিয়ে, আমার রাসূল যে হযরতে বেলাল হাবশীর ক্ষতস্থানে হাত দিলে বেলাল সুস্থ হয়ে যায়, আমার নবীকে নিজের ক্ষতস্থানে হাতটা বুলিয়ে দিলে সুস্থ হতো না। আমার রাসূল ছিলেন বাস্তববাদী নবী। কিয়ামত পর্যন্ত যাতে আমরা আমাদের শারীরিক অসুস্থতার জন্য মরহম পট্টি করতে পারি, আমার রাসূল সেদিনে ওই রাস্তাটা দেখিয়ে দিয়েছিলে। বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না? কত বিরিয়ানি আনবি রে?
ভাইজান আমার ওয়াজ বোঝা যাচ্ছে তো? আমি হাদিস কোরআনের বাইরে একটাও কথা বলি, সব এই লাইনে। মেহরাব সিদ্দিকী বলল, আল্লাহর ওলিরা নাকি চোখে দেখতে পাই, তাহলে তো খোদ আল্লাহর রসুল দেখতে পেতেন, তাহলে ওনাকে আপনার ওহদের যুদ্ধে কি করে আক্রমণ করলো, নবী কেন দেখতে পেল না? বোকা কোথাকারে। ব্যাটেলফিল্ড বাস্তবটাকে তুমি অন্যভাবে মিলাতে গিয়ে তুমি কি পারদর্শী হয়ে গেছো নাকি এইসব বিষয়ে? তুমি কি আলিমুল গায়েব হয়ে গেছো? কোথা থেকে কি হয়েছে? আমার রসুল ওহদের যুদ্ধে মার খেলেন, ব্যাটেলফিল্ডে আহত হলেন, ব্যাটেলফিল্ডে আহত হতে হয় এটাও আমরা শিখতে পারলাম। কিন্তু যখন আমার রাসূল মদিনার মসজিদে বসে আছে, মুতার যুদ্ধ আরম্ভ হয়ে গেছিল, আর তার কমান্ডার ইন চিফ করে পাঠিয়েছিলেন হযরতে যায়েদকে। এই পাখাটাকে এইদিকে এনে হাওয়াটা বাইরে থেকে ঢুকানো যাবে কি? অনেকটা নিঃশ্বাসে কষ্ট মতো হচ্ছে না? আমি আবার লাঞ্চের রোগী, বুঝছেন, প্রত্যেক বছরে কিছু না কিছু হতেই থাকে। গতবারেও অপারেশন, এবারেও এই জলসার পরেই আবার বম্বে যেতে হবে চেক আপে। টেনশন নেবেন না, আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তুমিও তো ঘেমে লেগে গেছো, সবাই তো ঘেমে গেছে, তাই না? আর বেশিক্ষণ হবে না, ওষুধ খেতে হবে। দেখতে দেখতে 1 ঘন্টা হয়ে গেল, বুঝতে পেরেছেন? ফিলিস্তিনিরা যুদ্ধ করবে, বেলুন ফাটছে, চমকে উঠছে। ইসরায়েলের যুদ্ধে লাগবে বলছে, বেলুন ফাটছে, লাভ বের উঠে। বাহ, এত সুন্দর বাড়িটাও তো চোখে দেখতে পেতাম খুলে দিলে। ওদের বাড়িটার একটা বড় পাখা আছে নাকি জিজ্ঞেস করো না, এত বড় বাড়ি পাখাও হবে। দেখো হাসপিদের আছে, দেখো। ভাইজি আমার কথা বুঝতে পারছেন? ইসলাম খুব ইন্টারেস্টিং ব্যাপার, আমাদের শোনানো হয় না, পুঁথিগত কথাবার্তা গুলো শুনিয়ে সব চলে যায়। না, আল্লাহর ওলিরা দেখতে পাই, মেহরাব সিদ্দিকীর দাদু দেখতে পাই, আর আপনার আল্লাহর রাসূলকে দেখতে পাই না। হ্যাঁ, বোকা কোথাকারে, তুমি পড়োনি, তুমি ফতোয়া দিচ্ছ, তুমি বক্তা। বক্তা আর আলেমের মধ্যে তফাৎ আছে না নেই? হ্যাঁ, আমি আসাম থেকে অনেক আগে একবার ট্রেনে করে ফিরছিলাম, বুঝলেন, বর্ধমানে আমাকে নামিয়েছে। মানে আমার সাথে যে ছিল বলছে, ভাইজান বর্ধমানে নেমে পড়েন, এখান থেকে একটা ট্রেন ধরলেই বারুইপাড়া নেমে যাবো, আর উল্টো আমাদের শিয়ালদা যেতে হবে না। আর চল নামি, নেমে ট্রেনে উঠলাম। এইখানে চালিয়ে এইদিকে মেরে দাও, বুঝতে পেরেছো? আমার দিকে না, আমার দিকে এটা আসছে, এটা চালিয়ে এইদিকে মেরে দাও, মজলিসটাই উপরে পাখা আছে, ঠান্ডা হয়ে যাবে। না, তলায় থাক। মুখে হাসি দেখেছে। ওপরে বসাবার জায়গা নেই, সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, চেয়ারটাই বসিয়ে দাও। আচ্ছা আচ্ছা, চলছে তো, ঘুরছেও তো, বাহ, থেমে গেছে। পেছন দিকে হিলিস নি, সামনে দিকে হিলে বস, লাগছে ওর গায়ে লেগে আসবে। হাওয়া হচ্ছে না, শুধু আওয়াজ হচ্ছে। হ্যাঁ, যাক, আমার কথাটা বুঝতে পারছেন? শুনুন মুসলমান, আমার রাসূল মদিনার মসজিদে বসেছিলেন,
ওই সময় হযরতে আনাস এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, হুজুর মোতার যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, হুজুর মোতার প্রান্তে আমাদের খবরটা একটু আমরা শুনতে চাই, কি অবস্থা হচ্ছে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো, হুজুর একটু আমাকে বলে দিন, আপনাদের বলে দিই মোতার প্রান্ত ছিল মদিনার মসজিদ থেকে 15 দিনের দূরে রাস্তা। হ্যাঁ এইটা ওইদিকে কোন দেখো, এইটা দিকে যাবে। হ্যাঁ ঠিক আছে, আমি চমকাইনি, তোমরা চমকেছো। মোতা খোঁজা মারছি, খালি বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা কথা না বলে এবার আপনারা तासीर देखो, ओ तासीर देखो, बदलते हजारों की तकदीर देखो। सुभान अल्लाह बोलो। हाँ ওটা তো নিচু করো, মুখটা একটুখানি নিচু করো না, ওইদিকে চলে গেছে। বাহ দান হয় না, এসুক আগে, এবার বন্ধ করেন। হ্যাঁ ঠিক আছে, এবার এই জালটাকে হালকা করে নামান, জালটা ওখানে হাত দিন, হালকা করে নামান। বাহ ঠিক আছে, আর কিছুতে খোঁজা মানে না। তো আল্লাহ রাসূল মদিনার মসজিদে বসে আছেন, বুঝলেন? মদিনার মসজিদে বসে হযরত আনাস এসে বলছে, হুজুর মোতার যুদ্ধ আরম্ভ হয়ে গেল, অবস্থাটা কি আমরা একটু সবাই জানতে চাই। তো মোতার প্রান্তে কি অবস্থা একটু আমরা জানতে চাই, হুজুর একটু বলুন না। আল্লাহ রাসূল মদিনার মসজিদে চোখটা বন্ধ করে নিলেন, খেপা শোন, আল্লাহ রাসূল দেখতে পান কিনা, তুমি হচ্ছে বক্তা হকার। তো ট্রেনে আমি উঠেছি, খানিকক্ষণ ওঠার পরে দেখি একজন লোক উঠলো স্যুট কোট টাই পরে, বলে আমি কে রে বাবু, প্রথমবাসী ট্রেনের সিট আবার ওই কাঠের, একদম চকচক করছে, পালিশ করা, বুঝলেন তো, মানে পাচা ঘষে ঘষে পালিশ বেড়ে গেছে। দিয়ে আমি কোন রকমে বসলাম, জানলার ধারে হাতটা রাখবো কিছু, সব থুতু মুতু পানির পিক টিক ফেলেছে, কোন রকম চেপে চেপে বসলাম, আরামসে যাচ্ছি। লেডিস এন্ড জেন্টলম্যান বলে বক্তব্য আরম্ভ করলো, তারপরে দেখি পিটারা করলো, তার ভেতর থেকে কত কি বার করলো, 3 রকম 4 রকমের, তারপরে না বললো একটা কিছু সামনে রেখে দিল, ঠিক আছে এইটা এই হবে, শেষ পর্যন্ত হলো না, মাল একটাও নেই, সব বিক্রি করলো, যা বার করেছিল। আলম ভাই এটা কি হবে বললো, করো, বলছে না ওইটাই আকর্ষণ ছিল, শেষ পর্যন্ত আমার দিকে অ্যাটেনশন রাখার জন্য। আমি বলছি বাহ। তারপরে বলছি ভাইজান উঠে পড়েন, ওইখানে বলে পরের স্টেশনটাই আমাদের, মানে বর্ধমান থেকে বারুইপাড়া প্রায় 2 ঘন্টার কাছাকাছি রাস্তা কখন কেটে গেল বুঝতেই পারিনি। কি বক্তা বলেন তো, সে কি বক্তা। অতএব বক্তা হকার জোকার এসব আমাদের চাই, আমাদের চাই আলেম, যার কাছে দুটো জিনিস আমরা বুঝতে পারবো, শিখতে পারবো। মুসা নবীর ঘটনা শোনা ভালো, মনটা শান্তি হয়, কিন্তু মাঝে মধ্যে আমাদের আকীদার আলোচনাগুলো করা দরকার। কথাটা বুঝতে পারছেন? কারণ আমরা কারোর সঙ্গে তর্ক করতে চাই না, কিন্তু আমরা যে মতবাদ আকীদা নিয়ে আছি, আমরা আমাদের জায়গায় মজবুত হতে চাই। ভাই যে আমার কথা বুঝতে পারছেন? কারোর সঙ্গে তর্কে যাব না।
عن أنس قال نهى النبي عليه الصلاة والسلام زائدا وزافرا وابن رواحة للناس قبل أن يأتيهم خبرهم فقال أخذ الراية زائد فأصيب حتى أخذ الراية سيف من سيوف الله يعني خالد بن الوليد حتى فتح الله عليهم আমার রাসূল আনাসকে বললেন, বাবা আনাস, 15 দিনের দূরে রাস্তা মোতার প্রান্তে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, এখন ইসলামের ঝান্ডাটা ইবনে রাওয়াহা ওড়াচ্ছে। দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না? ইসলামের ঝান্ডা ইবনে রাওয়াহা ওড়াচ্ছে। ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেল না, না না, ঝান্ডা মাটিতে পড়ে গেল না, ওটাকে জাফর তুলে নিয়েছে, পাগলের মতো যুদ্ধ করছে। জাফরও শহীদ হয়ে গেল, এখন যায়েদ তুলে নিয়েছে, পাগলের মতো যুদ্ধ করছে। যায়েদও শহীদ হয়ে গেল, ইসলামের ঝান্ডাটা জমিনে পড়ে যায় নাই, বরং সেটাকে খালিদ বিন ওয়ালিদ তুলে নিয়েছে, পাগলের মতো যুদ্ধ করছে, এক হাতে ইসলামের ঝান্ডা উড়াচ্ছে। আমার রাসূল এক সময় বলে, আল্লাহ সত্যের দিকে, হকের দিকে, ন্যায়ের দিকে আল্লাহ তাআলা মুসলমানদেরকে জয়ী করে দিলে। আনাস বলছে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ আমাদের জয়ী করে দিয়েছে। তারা ফিরে আসার 15 দিন আগে বলল আমরা জিতে গেছি। সৈন্যরা ফিরে এসে দেখে ক্ষীর পায়েস কত নামি দামি বাড়ির বউরা মেয়েরা রান্না করে রেখেছে। বলছে কিসের জন্য? ওই যে জিতে ফিরছো তো, তাই জন্য খাবার রেডি করে রেখেছি। এ কে বললো? বলছে কেন, আমাদের রাসূলুল্লাহ বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। কি হলো? মেহরাব সিদ্দিকীর দাদু দেখতে পাই, আরে a+b² এর ফর্মুলা দেখাচ্ছি। ফর্মুলা সূত্র যদি জানো, যে কোনো জায়গায় তুমি বীজগণিত করতে পারবে। আল্লাহ রাসূল যখন শুনিয়েছে, আল্লাহ বলেছে, আল্লাহ ওয়ালারা দেখতে পায়, তো সূচনাটা রাসূল থেকে আরম্ভ হয়েছে। এই যে আমার কথা বুঝতে পারছেন তো নাকি? সাহাবারা কি দেখতে পেয়েছে? কেন ভুলে যাচ্ছেন? হযরত ওমর ফারুকের জামানায় নেহামানদের যুদ্ধ হয়েছিল, 2 মাসের দূরে রাস্তা, আর ওখানে কমান্ডার ইন চিফ করে পাঠিয়েছিলেন হযরতে সারিয়াকে। এটা 100 বার এই ওয়াজ অনেকের মুখে শুনেছেন। ফাবাইনামা উমারু ইয়াখতুবু ফাজআলা ইয়াসিহু ইয়া সারিয়াতাল জাবাল আল জাবাল। ওমর ফারুক 2 মাসের দূরে রাস্তা মসজিদে খুতবা দিতে দিতে হঠাৎ চিৎকার করে বলে, সারিয়া তুমি পাহাড়ের পিছনে লুকিয়ে যাও, সারিয়া পাহাড়ের পিছনে লুকিয়ে যাও। এরপরে 2 মাস পরে কেউ বুঝতে পারেনি, হঠাৎ সারিয়া বলে চিল্লালো, কোথায়? এখানে মদিনার মসজিদে, পাহাড় কোথা থেকে এলো? 2 মাস দূরে যখন সব 2 মাস পরে যখন যুদ্ধ করে ফিরে এলো, ওই আপনার চকের কাছে দেখা হয়েছে। বোঝাবার জন্য বলছি যে ভাই জিতলি না হারলি? বলছে আমরা ওদেরকে মেরে সব মানে পাট বানিয়ে দিয়েছিলাম, গানিমাতের মালগুলোকে সব তলোয়ার অস্ত্র রেখে যখন আমরা জোগাড় করতে গেলাম, সব তুলতে গেলাম গানিমাতের মালগুলো, হঠাৎ করে আকাশ থেকে একটা আওয়াজ আসলো, সারিয়া পাহাড়ের পিছনে লুকিয়ে যাও। এই আওয়াজটা পেতে আমরা পাহাড়ের শরণাপন্ন হলাম, হঠাৎ করে দিকে আক্রমণ করে দিয়েছে, আবার মারলাম। তবে হ্যাঁ, যদি ওই আওয়াজটা আল্লাহর তরফ থেকে না পেতাম, আমাদের হাতে অস্ত্র ছিল না, আমাদের কচু কাটা করতো। এই মানুষটা ঝরঝর করে বলল, আল্লাহর তরফ থেকে যে আওয়াজটা তোমরা শুনেছো, ওটা আমরা নিজেরা সাক্ষী, খোদার কসম করে বলছি, মদিনার মসজিদ থেকে হযরত ওমর ফারুক তোমাদেরকে চিৎকার করে সতর্ক করে দিয়েছিল। ওটা ওমর ফারুকের গলার আওয়াজ ছিল। আল্লাহ বলছে, বান্দা যখন আল্লাহ ওয়ালা হয়ে যায়, আমি তার জবান হয়ে যায়। কথাটা ওমর ফারুক বলেছেন, আর শব্দ আওয়াজটা খোদাই তাকতে বার হয়েছে। এসব যদি ব্যাখ্যা করতে আরম্ভ করি, রাত কেটে যাবে, বুঝলেন? তারপরে এবারে তাহলে নবীও হলো, সাহাবা হলো, এবারে তো ওলিদের হওয়াটা খুব স্বাভাবিক, কারণ আমার রাসূল তো রাস্তা দেখিয়ে দিয়েছেন হয় এমন। হযরত আবু আলী কালান্দার রাহমাতুল্লাহ আলাইহি পানিপথের জমিনে শুয়ে আছেন। কোথায়? পাঞ্জাবের পানিপথ। জিয়ারত করেছেন কেউ? পানিপথে জানলে আবু আলী শামস্ত কালান্দার রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছে। আমি আব্বার সঙ্গে জিয়ারতে গেছিলাম, বুঝলেন? হঠাৎ কি মাথায় এলো, হরিয়ানায় আমি দোয়া চাইছি, আল্লাহ আল্লাহর ওলির দরবারে যেন কোনোদিন এসে একটা মিলাদ করে যেতে পারি। 4 বছর উপর ওনাদের যে একদম, যারা গেছেন জানেন, একদম পানিপতি হুজুরের মাজারের যে বিশাল বড় চাতান আছে, ওই চাতানের উপরে 4-5 হাজার মানুষ নিয়ে ওপর 4 বছর আমি জলসা করেছি। তারপর আমি যা বন্ধ করলাম, জলসা আর হয় না, জলসাটাই বন্ধ। তারা শুধু বলে, ও হযরত কে লে আও, ও হযরত কো লে আও, উন হযরত কো লে আও।
বাকি ওনাদের যেসব উর্স সিস্টেম সব কি কি হয় সেগুলো সব হয়। ভাইজান কথা বুঝতে পারছেন? হযরত আবু আলী কালান্দার রাহমাতুল্লাহি আলাইহি ওনার সামনে এক সময় ওনার মুরিদ যে বলছে, হুজুর গো, হজের মৌসুম এসে গেছে, আমি একটু হজে রওনা দিতে চাই। বলছে মত যাও। পরের বছরে বলছে হুজুর হজ কা মहीने आ चुके हैं, हज के महीने आ चुके हैं, क्या मैं रवाना दूं? मत जाओ। मने मने भाबचे कैसे हुजूर है, कैसे पीर साहब है यार, अल्लाह का फर्ज में से एक है, पांचों में से एक है हज, और हज को मना कर रहे हैं, कैसे पीर साहब है কি হুজুর রে বাবু। পরের বছরে ফের বলেছে যেওনি, হুজুরকে ছেড়ে দিয়ে চলে এসেছে। বলে আপনাকে বলতে হবে না, আমি একাই যাচ্ছি। বলছে শোন जी फरमाइए, एहतराम मदीना कर पाओगे, मदीना का इज्जत कर पाओगे? देखो बेटा, किसी को गैर व गजब के नजर से ना देखना, কাউকে দূর চোখে দেখবে না, রেগে যে দেখবে না, রাগ করবে না, এহতেরামে মদিনা করবে ওখানে। জি চলে গেছে, ফিরে এসেছে, পানিপাতের ওলিকে এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। মুখটা ভার, ওয়ালাইকুম আসসালাম। ঝরঝর করে কাঁদছে। হযরত কি করেছি বেয়াদবি, আপনি কাঁদছেন কেন? বলছে তোকে আমি বারণ করেছিলাম যেতে। বলছে হুজুর আমি তো কোনো বেয়াদবি করিনি হুজুর, আপনি যা বলেছেন আমি আপনার হাতে বায়াত, আমি ঠিক আদবের সাথে ঘুরে এসেছি। সঙ্গে সঙ্গে নিজের কুর্তাটা খুলেছে, পিরহান খুলেছে, পিঠে দেখে কাল ছিঁড়ে পড়া একটা লাল পায়ের ছাপ পড়ে আছে। বলছে হুজুর কোন বেয়াদব আপনার পিঠে লাথি মারলো এত জোরে? হুজুর ওনার সাগরের দাঁড়িয়ে আছে। বলছে হজে যাবি? কোথায়? পয়সা কোথায়? হুজুর আমি কি করে যাব? বলছে আঙুলটা ধর, চোখটা বন্ধ কর। করেছে, চোখ খোল, ঝরঝর করে কাঁদছে আর বলছে আমি তো আল্লাহর কাবার সামনে দাঁড়িয়ে আছি। যাও, আমাকে নয় শাহাবুদ্দিন সরওয়ার দিকে গালাগাল দিকে যাও। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? তোমার গুরুকে গাল দিকে যাও, আমায় কেন দেবে? তিনি নিজে কিতাবে লিখেছে যে এইভাবে একটা মানুষ, একটা বলি, সে আপনার খোদাই তাকতে কাবাও দেখতে পায়, খোদাই তাকতে সে মাহসুস করতে পারে। এইসব দিয়ে আলোচনা করে সার কথায় আমাদেরকে চলতে গেলে ওলি আউলিয়া ছাড়া এক পা আমরা চলতে পারবো না। গেছিল যেবারে বুঝলেন, পুরো অন্ধকার হয়ে গেছিল সল্টলেক স্টেডিয়াম। তো আমি তো যেখানে সব ভিআইপিরা বসে ওই ভিআইপিতে বসেছি, খেলা দেখছি। খেলার মধ্যে হঠাৎ রেফারি বাঁশি মেরে দিল কি ফাউল, জাপানের প্লেয়ারকে ইন্ডিয়ার প্লেয়ার ঝেড়েছে। প্লেয়ারটা এসে ইশারা করে দেখাচ্ছে কিরাম করে মারলি একবার দেখা। মানে ওকে যে ঝেড়েছে কোনো ছকে পড়ে না, উল্টো ঝাড় ঝেড়ে দিয়েছে। মানে ওরা যেরকম মার খেয়ে অভ্যেস সেরকম মার খেয়ে পেছন থেকে একড়ে দিয়ে টেনে দিয়েছে। বুঝতে পেরেছেন? কিরাম করে করলি শিখা আমায়। একড়ো টানা প্লেয়ার তোমাদের সাথে নামলেই তো ঠ্যাং ভাঙবে। তো ভয় করা করি তো দূরের কথা, রোনাল্ডোকে নামাতে পারবে না, মেসিকে নামাতে পারবে না তোমাদের দেশে।